হাই গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা ইন্ডিয়ায় যে সাধারণত আমরা যে জল খাই সেই জল সাধারণত আমরা মিউনিসিপ্যালিটি থেকে যে সাপ্লাই করা হয় সেই সাপ্লাই থেকে আমরা জল পান করি, বা আমাদের কোনো ওয়াটার পিউরিফায়ার থাকে বা অ্যাকোয়াগার্ড থাকে, সেখান থেকে আমরা জল নিয়ে আমরা পান করি। কিন্তু বাংলাদেশে এসে আমি যেটা দেখলাম যে এখানে পুকুর থেকে তারা জল খায় এবং পুকুরের জল তারা পান করে। এবং এখানে আরেকটা বিষয় দেখলাম, যেখানে এখানে জল খাবার জন্য তারা বৃষ্টির জল স্টোর করে রাখে এবং সেই বৃষ্টির জলই তারা পান করে। তো আমার ব্যাক সাইডেই দেখতে পাচ্ছেন যে পুকুরটা আছে, এই পুকুরটাতেই নাকি তারা বৃষ্টির জল স্টোর করে রাখে এবং পরবর্তীতে এখান থেকে সবাই জল পান করে। এবং এখানে একটা পাম্পের মতন বসানো আছে, সেই পাম্প দ্বারা সব বাড়িতে বাড়িতে এই জল সরবরাহ করা হয়। তো আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো যে এখানে বাংলাদেশে যে জল পাওয়া যায় সেই জলটা আসলে বৃষ্টির জলকে ওরা পানীয় জল হিসেবে ব্যবহার করে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, এর অন্তর্গত এর আন্ডারে এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটা থেকে সবাই জল পান করে এবং এই পুকুরটার জলই সব জায়গাতে সরবরাহ করা হয়। আমরা এখানকার লোকালয়ের সবার সঙ্গে কথা বলে জানতে পারলাম এই জলটাই নাকি বৃষ্টির জল দ্বারা পরিপূর্ণ থাকে। বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটা এই পুকুরে স্টোর হয় এবং সেটাকে পাম্প আকারে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এই পুকুর থেকে সবাই জল ভরছে বোতলে করে, মানে আমরা সামান্য জল খাই সেটা অ্যাকোয়াগার্ড বা বিসলারি জল পান করি, কিন্তু এখানে সামান্য পুকুর থেকেই তারা জল ভরে নিয়ে জল পান করে। তার মানে বাংলাদেশের এই সুবিধাটা রয়েছে যেটা আমাদের ইন্ডিয়াতে নেই। তো আমি এখানে একজনের সঙ্গে কথা বলছি যে এই লোকাল লোক যেখানে আপনাকে জানাবে যে এই পুকুরটার সম্পর্কে, যে পুকুরটার জল এখানে পান করা হয় এবং সবাই এই পানীয় জল হিসেবে এখানকার এই জলকে রাখা হয়েছে এবং সেইটার বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য ইনি বলবেন, আপনারা এটি শুনেন। তো আপনি বলুন এখানকার যে এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরটার জল এখানকে কিভাবে পান করা হয় এবং কিভাবে সরবরাহ করা হয়? দেখা যাচ্ছে এই যে পুকুরটা আছে, এই পুকুরটা হয়তো মানে কত আগে যে কাটা হয়েছে এটা তা আমিও জানি না বা আমার বাবাও জানে না। হয়তো আমার দাদা মানে আমার দাদুদের আমল থেকে হয়তো তারা এটাই করেছে, পুকুরটা খনন করেছে। কিন্তু তখন থেকে এই পুকুরের জল সবাই আমরা গ্রামে, শুধু আমাদের গ্রামে না, একটা থানাব্যাপী বলতে পারো, থানাব্যাপী এই পুকুরটার জলই আমরা সবাই গ্রহণ করি বা সবাই আমরা করি। কিন্তু দেখা যাচ্ছে এই পুকুরের জল এখন পর্যন্ত কোনো দিনও আমরা শুকাতে দেখিনি। মানে শুকিয়ে হয়তো কতটুকু, হয়তো 2 হাত নিচে নামলো, 3 ফুট নিচে নামলো বা 4 ফুট নিচে নামলো, তারপরেতে আর নামে না। ওই যেখানেই আছে ওইখান থেকেই থাকে। দেখা যাচ্ছে যে এখান থেকে অন্তত হাজার হাজার, কি বলবো, লক্ষ লক্ষ মানুষ এই জলের পরে আমাদের জীবনটা বেঁচে থাকে। তা আপনারা শুনতে পারলেন যে এই যে আমার ব্যাক সাইডে যে পুকুরটা রয়েছে, এই পুকুরটার জল সবাই খায় বা পান করে, কিন্তু এই পুকুরের জল কোনোদিনও শেষ হয় না এবং এই পুকুরের জলই এই সব বাড়িতে বাড়িতে পাম্প আকারে সব বাড়িতে বাড়িতে কল লাগানো আছে, যে নল বলা হয়, সেই নল লাগানো আছে, সেই নল দিয়ে সব বাড়িতে বাড়িতে জল সরবরাহ করা হয়। তো আজ আমি আপনাদেরকে এই বাংলাদেশের একটা নতুনত্ব কিছু দেখালাম, যে বাংলাদেশে এইসব পুকুর এখনও আছে, যে পুকুরের জল সবাই এখনও পান করে এবং পানের যোগ্য। তো আমি অনেক ঘুরতে ঘুরতে এটাকে আমি পেলাম। এটা বাগেরহাট জেলার মোংলা থানার অন্তর্গত, এটা মাদুরপাল্টা বলে একটা জায়গা। সেই জায়গাতে আমি এসে ঘুরতে ঘুরতে এসে এই পুকুরটার সন্ধান পাই, আর সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এটা হচ্ছে সুন্দরবন ইউনিয়নের অন্তর্গত। তো আমি আজকে যে পুকুরটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা সত্যি দুষ্প্রাপ্য পুকুর, যে পুকুরের জল এখনও ডাইরেক্ট সবাই পান করছে, এ ভাবাই যায় না। আমরা সাধারণত ইন্ডিয়ার লোকেরা যে জলকে পিউরিফাই না করিয়ে, জলকে সংশোধন না করে আমরা জল পান করি না, আর এখানে ডাইরেক্ট জলকে তারা খাচ্ছে, জল পান করছে এবং জল সুস্বাদু, খুব মিষ্টি এই পুকুরের জল। আপনারা আসলে দেখতে পারবেন এবং পান করেও বুঝতে পারবেন যে সত্যি এই পুকুরের জল পানীয়। তো আমি আপনাদেরকে আরও বাংলাদেশে ট্যুরে এসে আরও নতুনত্ব কিছু পেলে আপনাদের সামনে তুলে ধরবো এবং আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আপনারা সঙ্গে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন সবাই। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, আমার সঙ্গে থাকবেন।